বিদ্যুৎ উৎপাদন ও সেচ পাম্প চালানোর পর এবার সূর্যের আলো দিয়ে পানির লবণাক্ততা দূর করার কাজ শুরু হয়েছে। পানিতে লবণাক্ততার পরিমাণ বাড়তে থাকায় মিঠা পানির প্রয়োজনে সোলার ওয়াটার ফিল্টার বসানো হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। মেহেদী হাসান সবুজের তোলা ছবিতে রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় চাকি। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন অঞ্চলের পানিতে লবণাক্ততা বাড়ছে মিঠা পানির সংকটও। মিঠা পানির সন্ধানে ছুটতে হয় দূর দূরান্তে। বনের ভেতর পুকুর কেটে বন্য প্রাণী ও বনের বাইরে পুকুর কেটে এলাকাবাসীর জন্য মিঠা পানি সংগ্রহের উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয়। তাই মিঠা পানির জন্য এবার সুন্দরবনে শুরু হয়েছে নতুন প্রযুক্তি। সূর্যের আলো দিয়ে লবণাক্ত পানি পরিণত করা হচ্ছে মিঠা পানিতে। এটা হচ্ছে এই যে উপরে দুটো কন্টেইনার দেখা যাচ্ছে, এইখানে আমাদের দূষিত বা লবণ পানি দেওয়া হয়, পুকুরের পানি দেওয়া হয়। ওখান থেকে পাইপের মাধ্যমে এই প্যানেলের মধ্যে আসে। এখানে দুটো ম্যাট আছে, এই ম্যাট ভিজে ভিজে যখন আসে তখন রোদের তাপে ওই পানিটা ভেপারাইজড হয়ে যায়। ভেপারাইজড হয়ে সেটা আবার উপরের ইসের সাথে কনডেন্সড হয়, ঘনীভূত হয়ে ওই পাইপ দিয়ে বেরোয় যায় এবং ওইটাই আমরা ধরে সেখান থেকে খাওয়ার পানি সংগ্রহ করি। আর একটা পাইপ আমরা দেখতেছেন, এইটাতে ইমপিওর পানিটা ওখান থেকে বেরিয়ে যায়। এখানে একসঙ্গে বসানো হয়েছে দুটি প্যানেল। প্রতিটি প্যানেলের মাধ্যমে প্রতিদিন বিশুদ্ধ হচ্ছে 15 লিটার লবণাক্ত পানি। এই যে প্যানেল দিয়ে পরিষ্কার পানির ব্যবস্থা করা হয়েছে, এখানে এর উদ্যোক্তারা বলছেন যে এই অংশ দিয়ে লবণ পানি বের হয়ে যায় এবং এই অংশ ক্লিন হয়ে এখান দিয়ে মিষ্টি পানি বের হয়। সাতক্ষীরা শ্যামনগর থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে এ ধরনের 40টি সোলার ওয়াটার ফিল্টার স্থাপন করেছে বন বিভাগ। মিষ্টি পানির, খাওয়ার পানির স্টাফদের জন্য এবং বনজীবীদের জন্য এখানে অত্যন্ত প্রয়োজন, যেখানে আমরা দিতে পারি না সেখানে এই ধরনের প্যানেল 40টা দিয়ে আমরা স্থানীয়ভাবে খাওয়ার পানির ব্যবস্থাটা দূর করতে পেরেছি। সৌর বিদ্যুতের প্যানেল থেকে কিছুটা ভিন্ন এই বিদেশি প্রযুক্তি। খরচও একটু বেশি, প্রতিটি 38,000 টাকা। তবে পরে আর কোনো খরচ নেই বলে জানান সাতক্ষীরা রেঞ্জের কর্তারা। সুন্দরবনের ভিতরে বিদ্যুৎ নেই, সেখানে আমরা এই ধরনের সোলার প্যানেল ইউজ করে আমরা পিওর ওয়াটারের যে যে সমস্যা, সেই সমস্যা কিন্তু নিরূপণ করতে পারে। তারা মনে করছেন শুধু সুন্দরবন নয়, লবণাক্ত প্রবণ অঞ্চলে এ ধরনের সোলার ওয়াটার ফিল্টার বাড়লে উপকূলীয় মানুষের মিঠা পানির সংকট কমবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, সুন্দরবন, সাতক্ষীরা।